6ই আগস্ট শনিবার। শিব ঐক্য স্থাপনে। কথামৃত পাঠ। বরাহনগর মঠ, বেলতলায় শিব পূজা। মাঝে মাঝে সমস্বরে শিব গুরু এই মন্ত্র উচ্চারণ করিতেছেন। শ্রীজীবনকৃষ্ণ গুরু হয়ে যে ল অফ গ্র্যাভিটেশনের সঙ্গে নিরবিচ্ছিন্ন লড়াই করে এই দেহকে ধারণ করে রয়েছে, সেই গুরু। এখন তোরা প্রশ্ন তুলতে পারিস, সে কীরকম? উত্তর: মানুষের সবচেয়ে কমন স্ট্রাইকিং ফিচার হচ্ছে মানুষের প্রাণ। প্রাণ, তাই নাকি? সে দেখতে কেমন রে? উত্তর: আমি দেখিনি, তা জানবো কি করে? তারপর মানুষের প্রাণে যখন একটা জ্যান্ত মানুষের রূপ ধরে তার দেহেতে ফুটে উঠল, তখন তার প্রাণ ডেমনস্ট্রেটিভ হলো, ম্যানিফেস্টেটেড হলো। সে কিন্তু একটি মানুষের রূপে, আমার রূপে। আমি কিন্তু কিছু জানি না বাবা, তোরাই দ্রষ্টা, তোরাই বলছিস। আমি শুধু তোদের দর্শনের কথাই বলছি। এখন বল, এই আমার রূপ লক্ষ লক্ষ নরনারীর দেহে ফুটে উঠে কি করছে? সকলকে এক করছে বলেই সে শিব ঐক্য স্থাপনে। আচ্ছা, উনি তো যা বলবার এটা বলেছেন, আমরা এটা থেকে কি পাচ্ছি? প্রাণ থেকে একত্র। কমন স্ট্রাইকিং ফিচার হচ্ছে প্রাণ সকলের আছে। প্রাণ কেমন দেখিনি। প্রাণ, মানুষের প্রাণ তার রূপ ধরে ফুটে উঠেছে। প্রাণ প্রমাণদায়ক এবং ম্যানিফেস্টেড হলো। ভালো, কিন্তু কিসে? একটি মানুষের রূপে। বিশুদ্ধ প্রাণের তো কোনো রূপ নেই, আছে কি? এই যে তুমি, আমি, সব প্রাণ, আমাদের দেহটা মরে যায়নি, বেঁচে আছি আমরা। এই যে বেঁচে থাকা, যাকে বলা হয় যে সব প্রাণ, সেই বেঁচে থাকার প্রমাণ তো আছে, আমাদের কাছেও প্রমাণ আছে যে আমরা বেঁচে আছি। নিঃশ্বাস প্রশ্বাস চলছে। একটা মানুষ যদি ঘুমিয়েও থাকে, তার নিঃশ্বাস প্রশ্বাস, তার হার্টবিট, তার পালসবিট বলে দেয় সে বেঁচে। প্রাণের লক্ষণ, তাই তো? প্রাণের কিছু লক্ষণ বা চিহ্ন আছে যা দেখে বলা যায় যে হ্যাঁ, বেঁচে আছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটা এক, এ তো দুই নেই। কিন্তু প্রাণের লক্ষণ দিয়ে প্রাণকে কি চিনতে পারা যাচ্ছে? প্রাণের কি কোনো কি বলবো, কংক্রিট কিছু আছে? এই যে একটি মানুষের রূপে, ওর রূপে, এটাও তো প্রতীক হয়ে গেল, তাই না? প্রাণের প্রতীক তার রূপটা। কেন? তার কারণ তার মধ্যে প্রাণ প্রকাশিত হয়েছিল। প্রাণ প্রকাশিত হচ্ছে সর্বোচ্চ স্তরে। প্রাণী আত্মা সাক্ষাৎকার হয়েছে, তারপর তিনি ব্রহ্মে পরিণত হয়েছেন, সব প্রাণেরই একটি স্তর। তাই জন্য তার রূপটা মানুষের মধ্যে ফুটে উঠে জানিয়ে দিচ্ছে এইটা তোমার প্রাণের রূপ। কিন্তু সে তো প্রতীক, কারণ তিনি তো একটা জ্যান্ত মানুষ ছিলেন, তারও তো একটি দেহ ছিল, সেই দেহের রূপটাই তো ফুটছে না, তাই না? কিন্তু বিশুদ্ধ প্রাণের তো রূপ নেই। বিশুদ্ধ প্রাণ আমরা কয়েকটা লক্ষণ দিয়ে বুঝতে পারি। এই যে বলছেন, এবার বলছেন তাহলে রূপটা কেন ফুটেছে ওনার? বিশুদ্ধ প্রাণ যদি লক্ষণ দিয়ে বোঝাই যায়, তাহলে কেন ফুটেছে? ফুটেছে ঐক্য স্থাপনের জন্য। তার কারণ প্রত্যেকটি মানুষ জানে সে বেঁচে আছে। ওই প্রাণের চিহ্নগুলো প্রত্যেকের দেহে বর্তমান। তা সত্ত্বেও মানুষে বিবাদ বিসম্বাদ লেগেই আছে। আমার মধ্যে যে প্রাণ, সেই প্রাণই যে তোমার মধ্যে, সেই প্রাণই যে লক্ষ লক্ষ নরনারীর মধ্যে রয়েছে, সেইটা আমরা গ্রহণ করতে পারি না। এইতে যাতে গ্রহণযোগ্য হয়, তাই একটি বিশেষ রূপ ফুটে উঠছে, প্রাণের রূপ, যাতে ওই পয়েন্টে এসে মানুষের ঐক্য হয়। তবেই মঙ্গল। শিব মানে মঙ্গল। ঠিক আছে। শ্রীরামকৃষ্ণ: মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। শ্রীজীবনকৃষ্ণ: কে কি বুঝলি বল?
ঠাকুরের এ কথার অর্থ কি? এখানকার কথা ধরে বলতে পারবি না, ঠাকুর কি মিন করেছেন তাই বল। কালী, রেলের কালী। স্বধাম বলতে তো সহস্রার বোঝায়, সেই সহস্রারে পরম ব্রহ্ম আছেন। শ্রী জীবন কৃষ্ণ: বাহ, তাহলে তুই অনেকটাই এগিয়েছিস। হ্যাঁ বাবা, এইবার বলো সেই পরম ব্রহ্ম কি? কালে নীরব থাকায় শ্রী জীবন কৃষ্ণ বললেন: ওরে সব ভেগ রে, ভেগ। ওদের কাছে এটা একটা হাই সাউন্ডিং কথা মাত্র, এর কোনো প্রমাণ ছিল না বাবা। ব্রহ্ম কে বাবা? একটা জ্যান্ত মানুষ ব্রহ্ম, তুই রে, তুই। আর পরম কথার অর্থ শ্রেষ্ঠ। বহু নরনারীর মধ্যে যিনি ফুটে উঠেছেন তিনি পরম ব্রহ্ম। তাহলে কি দাঁড়ালো? মানুষ গোড়া থেকে ভাবছে আমি এই দেহ। এবার তোরই কথায় বল, সে যখন তার সহস্রারে পরম ব্রহ্মকে আমাকে দেখছে তখনই সে দেহ জ্ঞান থেকে মুক্তি লাভ করছে। সে দেখছে, তাই সে তখন ভাবছে, ওরে আমার দেহেতে আর একজন আছে। এই একত্ব তথা ব্রহ্মত্বের দ্বারাই তখন তার স্বধামে গিয়ে পরম ব্রহ্মে লীন হয়ে থাকা হচ্ছে। বুঝেছিস? রেলকালী: আগে আমিও তাই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি এখানকার কথা ধরে বলতে বারণ করলেন, তাই। তাহলে ঠাকুরের ও কথাটা ভবিষ্যৎবাণী ছিল। ঠাকুরের কাছে তো 3 কাল এক হয়ে গেছিল। তিনি যখন বলছেন মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম বা পরম ব্রহ্ম, তখন তিনি বলতে চেয়েছেন এর পরবর্তী স্তরের কথা, যা তখনও প্রকাশিত নয়। তিনি তো টের পাচ্ছেন যে এবার প্রকাশ হবে, তাই তিনি কথাটা বলে যাচ্ছেন। এখানকার কথা ধরে বলতে পারবি না বলছেন জীবন কৃষ্ণ। ঠাকুর কি মিন করছেন তাই বলছেন, কিন্তু ঠাকুর তো পরবর্তী কথাই মিন করছেন, ভবিষ্যতেই মিন করছেন। পরপর ইভলিউশন চলছে, এই বিবর্তনের পরবর্তী স্তর নির্দেশ করছেন। হ্যাঁ, এই সেই বরঞ্চ রেলকালী যেটা বলছেন স্বধাম সহস্রার, সেই সহস্রারে পরম ব্রহ্ম আছেন, না, এটাও ঠিক কথা হচ্ছে না। পরম ব্রহ্ম জগৎ জুড়ে, একটা মানুষের সহস্রারে পরম ব্রহ্ম বসে আছেন এমন নয়। পরম ব্রহ্মই বাকি, ব্রহ্মত্বই বাকি। ব্রহ্মত্ব তো হচ্ছে অসীমত্ব, ভূমা। তো তাকে কি করে ওভাবে বোঝানো যায়? পরম ব্রহ্ম আছেন বলে একটা শ্রদ্ধাসূচক শব্দ ব্যবহার করা হচ্ছে, যেন যে মানুষকে খুব শ্রদ্ধা করি তাকে আমরা আপনি আজ্ঞে করি। কিন্তু পরম ব্রহ্ম একটা অবস্থা, পরম ব্রহ্মত্ব একটা অবস্থা, লিমিটলেস এক্সিস্টেন্স, অল পারভেসিভ, জগৎ জোড়া একটা অসীম অস্তিত্ব হচ্ছে পরম ব্রহ্ম। হ্যাঁ, সেটাকে আমরা টের পাবো ব্রেনে, সহস্রার বলো যা বলো, ব্রেন সেটা টের পাবে একটা মানুষ ব্রেনে। কখন? যখন দেহ বোধটা চলে যায়। যে বলছেন মানুষ গোড়া থেকে ভাবছে আমি এই দেহ। যখন একটা মানুষ দেহাতীত একটা অনুভূতি তার হয়, তখন সে ওই লিমিটলেস এক্সিস্টেন্সটাকে অনুভব করতে পারে, ফিল করতে পারে। সেইটাই পরম ব্রহ্মত্বের প্রমাণ। এবার ওর রূপ নিয়ে আমরা আর আলোচনা বিশেষ করব না, কারণ এইটা আবার একটা গণ্ডিতে গোষ্ঠীতে আটকে যাচ্ছে। এখান থেকে আমাদের এবার বেরোতে হবে। হ্যাঁ, ওর রূপে যা কাজ হবার তা হয়ে গেছে। যেমন ঠাকুর যা করবার করে দিয়ে চলে গেছেন, যেটুকু ঠাকুরের দেবার ছিল দিয়ে চলে গেছেন। ঠাকুর এসে প্রচলিত লোকাচার, প্রচলিত পূজা আচ্ছা সব তুলে দিয়ে চলে গেছেন, কিচ্ছু করেননি। সমস্ত বলে গেছেন যে এসব কিছু নেই। ভেতরে মা মুখ ফিরিয়ে দিক, জগতের মোড় ফিরিয়ে দিক মা, বলে চলে গেছেন। বাছা কিছু কথা বলে দিয়ে চলে গেছেন। ঠিক সেই রকম জীবন কৃষ্ণ এসেছেন। কেন? বেশটি শেষ হয়ে গেল, এবং তিনি তাকিয়ে দেখলেন তাকে ঘিরে থাকা কিছু মানুষের মধ্যে অদ্ভুত ভাবে সাধনা ছাড়াই সমষ্টিতে বেষ্টির সাধন প্রকাশ পাচ্ছে। এটা অদ্ভুত ব্যাপার। তারা কেউ কোনো সাধনা করেনি, কিন্তু তাদের মধ্যে সমস্ত বেষ্টির অনুভূতি, মানে বড় বড় অনুভূতি প্রকাশ পাচ্ছে। তখন তিনি বুঝলেন বেষ্টি শেষ হয়ে গেছে।
এই যে ফুটে যাচ্ছে, জগতে ফুটে যাচ্ছে, যত কম সংখ্যক লোকের মধ্যেই হোক না কেন, যা শুধু একজনের হবার কথা তা কিন্তু বেশ কিছু লোকের মধ্যে ছড়িয়ে গেল। উনি বললেন বাবা সারপ্লাস বডি, অর্থাৎ একটি দেহে প্রকাশ হলে তো প্রমাণ হয় না, তাই বেশ কয়েকটি দেহে প্রকাশ হয়ে জানিয়ে দিল বেশটি শেষ, তুবড়ি আর ফুটবে না, তুবড়ি ফোটা শেষ। তারপর তার জগৎ বিপিত্ত, হ্যাঁ তাকে কেন্দ্র করেই বারবার বলছেন এই আমাকে নিয়েই সব, হ্যাঁ তাকে নিয়েই সব, তার মধ্যে থেকেই জগৎ বিপিত্তের প্রকাশ। কিন্তু যখন অল ইজ অল হয়ে গেল, সমস্ত জগৎ জুড়ে যখন ভাইব্রেশন ছড়িয়ে গেল এবং তিনি চলেও গেলেন, দেহ রইল না, দেহ তো অমর হবে না, দেহ রইল না, আমরা কিছু সংখ্যক মানুষ তাকে স্বপ্নে দেখে চিহ্নিত করতে পারি। আরো কত অসংখ্য মানুষ আছেন, ছিলেন, থাকবেন, যারা চিহ্নিত করতে পারবেন না, যারা জানবেন না স্থূলে এমন একটা মানুষ এসেছিলেন। তাহলে এই কথাগুলো যখন রেকর্ড হচ্ছে, তাদের কথা তো আমাদের ভাবতে হবে যে এমন মানুষ আছেন যাদের প্রচুর অনুভূতি হচ্ছে, যারা এই লিমিটলেস এক্সিস্টেন্স কে নিজেদের মধ্যে ফিল করছেন, তাদেরকে তো এরকম গণ্ডিতে আটকানো যায় না। সুতরাং এখন আমরা আর তাকে দেখাটা নিয়ে বিশেষ আলোচনা করব না। শ্রীজীবন কৃষ্ণ, তাহলে বুঝেছি সেখানকার কথা না ধরলে ধর্মের প্রমাণ পাবি না। কথামৃত মানে ওই স্তরটা বলতেই হবে, স্তরের কথাটা বলতে হবে। জীবন কৃষ্ণ এসে কি হলো, ঠাকুর এসে কি হয়েছিল, তারপর মুনি এলেন কি হলো, জগতে কতটা প্রকাশ পেলো, আবার ব্রহ্মত্বের প্রকাশ ঘটলো জগতে, এটাই তো। ভগবানত্ব অবতারত্ব সব হয়েছিল, এবার ব্রহ্মত্বের প্রকাশ ঘটলো। ব্রহ্ম কোনো একজন মানুষকে নিয়ে হবে না, ব্রহ্ম মানে জগৎ জুড়েই তা হবে, এইটাই হলো। কথামৃত পাঠ আবার চলতে লাগলো। শ্রীরামকৃষ্ণ, বিদ্বেষ ভাব ভালো নয়, নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে, তা বলে অন্যের ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। শ্রীজীবন কৃষ্ণ, ধর্মের জন্য মধুর ব্যবহার কি প্রয়োজন? না, কারণ বহু নরনারী আমায় না দেখে দেখেছে। তাদের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, সব ধর্মাবলম্বীর মানুষও আছে। তা আমি তাদের সঙ্গে কি মধুর ব্যবহার করলাম? কিছুই নয়। তারা আছে আর আমি আছি। জানলে না হয় মধুর ব্যবহার করা যেত, কিন্তু পরস্পর কেউই তা আমরা জানি না। ধর্ম মানে তো দেহকে যে বস্তু ধারণ করে আছে তাকে দেখার নামই ধর্ম। তাহলে তার জন্য মধুর ব্যবহারের প্রয়োজন কি? সে প্রশ্নই ওঠে না। এইখানে যে ঠাকুর বলছেন না যে বিদ্বেষ ভাব ভালো নয়, নিজের ধর্মতে নিষ্ঠা হতে পারে, অন্যকে ঘৃণা করবে না, অন্যের ধর্মকে ঘৃণা করবে না, এটা সেই কালে সমসাময়িক অবস্থাটা ঠাকুর বলছেন। সেই সময় কিন্তু ভীষণ গোষ্ঠী দ্বন্দ্ব ছিল, শাক্ত বৈষ্ণবকে ঘৃণা করে, বৈষ্ণব শাক্তকে ঘৃণা করে, ব্রাহ্মরা এদেরকে ঘৃণা করে, মুসলমানের তো প্রশ্নই নেই। মানে এই যে একটা ঘৃণার আবহাওয়া চারিদিকে, সেইটা ঠাকুর কাটতে চেয়েছেন। এটা ব্যবহারিকে কি করা যাবে? ব্যবহারিকে তো কাটতে চায় না, তাও ঠাকুর ব্যবহারিক উপদেশই দিয়েছে যে তোমার ধর্মের সঙ্গে বা তোমার মতের সঙ্গে না মিললে তুমি তাকে ছোট করো না, তাকেও ভালোবাসো। এটা একটা অনেক বড় উপদেশ কিন্তু, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভীষণ কি বলবো অসহনীয় অবস্থায় থাকি, অন্যের মত সহ্যই করতে পারি না, সঙ্গে সঙ্গে কেটে, মানে এগুলো হচ্ছে মাথা আটকে যাওয়ার প্রমাণ। যে বিরুদ্ধ মত নিতে পারে না তার আসলে মাথাটা আটকে গেছে। পৃথিবী জুড়ে বড় বড় যারা পণ্ডিত, তারা সারাক্ষণ বিরুদ্ধ মত শুনেছেন, খণ্ডন করেছেন, যেখানে তাদের মত খণ্ডিত হয়েছে সেটা স্বীকার করেছেন ভুল বলে, হ্যাঁ আমার ভুল ছিল, তবে তারা উত্তরণের জায়গায় পৌঁছেছেন। আমরা যখন কিছু শুনি বা চিন্তা করি, ধরো আমি বাড়িতে গোপাল পুজো করি খুব সমারোহের সঙ্গে, তুমি আমায় বললে মাসি এসব ভুল কাজ কেন করেন, ওর মধ্যে কি আছে? কিচ্ছু নেই,
তোমার কথাটা কিন্তু 100% সত্যি, আমি নিজে মনে মনে জানি। সত্যি তো, মূর্তিটার মধ্যে কি আছে? আমারই আবেগ দিয়ে আমি তাকে জড়িয়ে রাখছি বারবার। একটা পাত্র, আমার আবেগ প্রকাশের পাত্র মাত্র। তোমার কথা 100% ঠিক, কিন্তু আমি কি করলাম? তোমার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে দিলাম। আমার ঠাকুরকে অপমান করেছে, আমার ভগবানকে অপমান করেছে। বুঝতে পেরেছো? এই যে বিদ্বেষ, এই বিদ্বেষ ঠাকুর সমানে দেখছেন তো তার সামনে উপস্থিত সব লোকেদের। এ ওর পেছনে বলে, সে তার পেছনে বলে। ক্যাপ্টেন বলে তুমি কেন কেশবের কাছে যাও, সে মৃত্যুর সঙ্গে মেশে। বিজয় আর কেদার পরস্পর ঝগড়া করে, কেশবের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকছে না। এই যে দেখছেন ঠাকুর, সারাক্ষণ দেখছেন চোখের সামনে। ঈশান এসে পুরস্করণ করলো, লাল লাল চোখ করে বসলো, সেই একটা বিরাট লোক। তাই জন্যে এই কথাটা বলেছেন, কারণ তার সামনেই এই বিদ্বেষ জনিত কথাবার্তাগুলো চলতো। এটাকে তিনি কি করে আটকাবেন? তাই বলছেন তোমরা পরস্পরকে ঘৃণা করো না, মিষ্ট ব্যবহার করো। হ্যাঁ, ব্যবহারিকে অবশ্যই মিষ্টি ব্যবহার করতে হবে। ব্যবহারিক জীবনে অবশ্যই মানুষের সঙ্গে মিষ্টি করে কথা বলতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। ধর্মের আর কোনো উদ্দেশ্য নেই। ঈশ্বর লাভ, ভগবানত্ব, ব্রহ্মত্ব, পরম ব্রহ্মত্ব, সব বড় বড় কথা সরে গিয়ে একটাই কথা থাকে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভালোবাসতে হবে মানুষকেই। কথাটায় ঠাকুর কোনো ভুল কথা বলেননি। এইবার জীবন কৃষ্ণ যেটা বলছেন যে ধর্মের জন্য মিষ্ট ব্যবহার কি প্রয়োজন? না, ধর্মের জন্য বলেননি তো ঠাকুর। ঠাকুর এই বিদ্বেষটি ত্যাগ করতে বলছেন। মন যদি মুক্ত উদার না হয়, সে ধার্মিক হবে কি করে? এটা তো অত্যন্ত অনুদার একটা ঘটনা না, যে আমার মতের বাইরে যে তাকেই আমি বিদ্বেষ করি। এটা তো একটা অত্যন্ত অনুদার ব্যাপার। কিন্তু লোকটা যদি ধার্মিক হয়, জীবন কৃষ্ণের কথা, লোকটা ধার্মিক হয়েছে মানে কি জানিস? লোকটা উদার হয়েছে, তাই তো? যে উদার হবে সে সবাইকে সমভাবে গ্রহণ করবে, এবং সত্যি তার মধ্যে কোন রকম বিতৃষ্ণা বিরাগ কিছুই আসবে না। তাহলে জীবন কৃষ্ণ বলছেন ধর্মের জন্য মিষ্ট ব্যবহার কি প্রয়োজন? না না, ধর্মের জন্য প্রয়োজন না, কিন্তু ধর্ম লাভ হলে সেই মানুষটা যদি ধার্মিক হয়, সে কারোর সঙ্গে এরকম বিরূপ ব্যবহার করতে পারবে না। এইটা কিন্তু সত্যি, এইটা সত্যি। নাচতে জানলে বেতালে পা পড়বে না, ঠাকুর বলছেন। এইটা কিন্তু সত্যি। আর তারপরের কথাটা আমার মনে হচ্ছে ভোলাদার এডিশন, ধর্ম মানে তো দেহকে যে বস্তু ধারণ করে আছে তাকে দেখার নামই ধর্ম। এই যে কথাটা অ্যাড হয়েছে, এটা যোগ করা হয়েছে কথাটা। তার কারণ পৃথিবীর 100 ভাগের মধ্যে 99 ভাগ মানুষ জানেন না যে দেহকে যে বস্তু ধারণ করে আছে তাকে দেখা যায়, আর সেটিই ধর্ম। 100 ভাগের মধ্যে 99 ভাগ লোক জানেন না। তা যে জিনিস 99 ভাগ মানুষ জানেন না, তার তো কোনো বৈধতাই নেই, তাকে তো বৈধ বলাই যাবে না, তাই নয় কি? আমার দেহকে যে বস্তু ধারণ করে আছে তাকে আমি দেখবো, তবে আমার ধর্ম হবে। আমি তো জানিই না আমাকে কোন বস্তু দেহ ধারণ করে আছে। আত্মা সবাই সাক্ষাৎকার করতে পারে? তাহলে পৃথিবীর 99 ভাগ লোক যে জিনিস জানে না, তাকে তো প্রামাণ্য হিসেবে গ্রহণ করা যায় না, একদমই যায় না। বরঞ্চ আমরা সেই একের পয়েন্টে ফিরতে পারি যে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রাণ আছে, প্রাণের চিহ্ন দিয়ে সে বোঝে যে আমার মধ্যে প্রাণ আছে। প্রত্যেকের মধ্যে যে প্রাণ, সেই প্রাণই আমার মধ্যেও, এইখানেই একত্ব। সে প্রাণের রূপ ফুটলে ফুটবে, না ফুটলেও কিছু এসে যাচ্ছে না, প্রাণ আছেই, প্রাণ অবিনশ্বর, এইটাই জানতে হবে। এখানে ভোলাদার এই অ্যাডিশনটা ঠিক নয়, এটা ভোলাদার অ্যাডিশন। 7ই আগস্ট রবিবার। শ্রী জীবনকৃষ্ণের জন্ম মহোৎসব পালনের অনুমতি নেই কেন? শ্রী রামকৃষ্ণ: ওমা, ব্রহ্ম জ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে।
শ্রীজীবন কৃষ্ণ, ব্রহ্মজ্ঞান কি? জগতের মনুষ্য জাতির সঙ্গে এক জ্ঞানই ব্রহ্মজ্ঞান। আর এই ব্রহ্মজ্ঞান কিন্তু দেবে জগতের মানুষ, যেমন আমায় তোরা ব্রহ্মজ্ঞান দান করেছিস। কখন? যখনই তোরা আমায় তোদের মধ্যে দেখেছিস, আর দেখে এসে বলেছিস, দেখুন আপনাকে আমরা দেখেছি, তখনই তোরা আমায় ব্রহ্মজ্ঞান দান করেছিস। তাহলে এটা কি হলো? জগতের মানুষ কিন্তু জানেনি যে তাদের ব্রহ্মজ্ঞান হয়েছে, তারা দেখেছে মাত্র, তারা দ্রষ্টা। দেখলেই জানা হয় না, দেখা এক, জানা আর এক। কেউ দেখেছেন, কেউ আলাপ করেছেন, কেউ খেয়ে দে হৃষ্টপুষ্ট হয়েছেন, তফাৎ আছে। তাহলে এই জগতের মানুষ দেখেছে, কিন্তু এখনো খেয়ে দে হৃষ্টপুষ্টটি হয়নি। দেখে কি করেছে? কিছু সংখ্যক মানুষ তার কাছে গিয়ে তাকে জানিয়েছে, আপনাকে দেখেছি, অর্থাৎ তার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে। ব্রহ্মজ্ঞান লাভটা কার হলো? জীবন কৃষ্ণের হলো। তিনি জানলেন যে তার প্রাণের রূপ জগতের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, এবং এই যে কিছু সংখ্যক মানুষ স্যাম্পল হিসেবে তাকে এসে জানিয়ে যাচ্ছে যে আপনাকে আমরা দেখেছি, অর্থাৎ আমার প্রাণের রূপ আপনার এই রূপটা হয়েছে, এইটা যে জানানো হচ্ছে, তার ফলে ব্রহ্মজ্ঞানটা কার লাভ হচ্ছে? জীবন কৃষ্ণের। তাই পরবর্তী উত্তরণও তার মধ্যে, পরম ব্রহ্মত্ব জীবন কৃষ্ণের, জগতের নয়। জগৎ দেখেছে মাত্র, জগতে তার বেশি অ্যাকশন এখনো ফোটেনি। ব্রহ্মজ্ঞানের যে পরবর্তী অ্যাকশন, পরবর্তী স্তর, সেগুলো এখনো জগতে ফোটেনি। মানুষ দেখেছে মাত্র, আর বোঝেনি বলেই এখনো এত বাক বিতণ্ডা। তাহলে ব্রহ্মজ্ঞান কার লাভ হয়েছে? জীবন কৃষ্ণের একার, তাই না? আমাদের যদি ব্রহ্মজ্ঞান লাভ হতো, তাহলে কি হতো? আমার উল্টো দিকে দাঁড়িয়ে থাকার যে কোনো মানুষকে আমি নিজের মতনই দেখতাম, নিজেকেই দেখতাম, আয়না, যেটা জীবন কৃষ্ণের হয়েছিল। আয়নার মতন যাকে দেখছেন, নিজেকেই দেখছেন, নিজের দিকে তাকিয়ে সেই লোকটাকে দেখছেন। এই যে ওতপ্রোত অবস্থা, এইটাই ব্রহ্মত্ব লাভ হলে হয়। সে যখন জগতে ফুটবে, তখন ফুটবে। একজন মানুষকে দিয়ে আমরা তো বলতে পারি না। আর সেই কারণেই তো আমরা জীবন কৃষ্ণকে এখনো পুজোই করি, বলতে গেলে। মুখে বলি না, গুরু আমরা স্বীকার করি না, কিন্তু বলি পরম গুরু, পরম ব্রহ্ম, তাই তো। আমি নিজেকে জীবন কৃষ্ণ ভাবতে পারি না। যেটা উনি চেয়েছিলেন, যেটা উনি আশা করেছিলেন, তোর ভেতরে তারা আমি মাথা ফুটো করে ঢুকবো না, তুই তো নিজেকেই রেখেছিস আমার রূপটায়, তাহলে তুই আর আমি তো একই হলাম। সেই জায়গাটায় আমরা এখনো পৌঁছতে পারিনি। কেন? আমাদের ব্রহ্মজ্ঞান হয়নি। কঠিন ভাবনাটা। হ্যাঁ, পেডেস্ট্রালে তুলে রাখা আছে না, এটা তো আমাদের সংস্কার, আমাদের যুগ যুগ সঞ্চিত সংস্কার, যে মহামানব বা মহাপুরুষ একজন আসবেন, তাকে আমরা বিশাল বেদি রচনা করে ফুল দিয়ে সাজিয়ে সেখানে বসিয়ে রাখবো, এবং তাকে আমরা পুজো করব, তার করুণা প্রার্থনা করব, তার ভজন কীর্তন করব। এই আমাদের ধর্ম, সমস্ত মানুষের ধর্ম। এই সমস্ত মানুষ যারা আস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাস করে, তাদের ধর্ম এইটা। নাস্তিকদের কিন্তু ধর্ম আলাদা, তারা এ ধরনের কোনো অস্তিত্বে বিশ্বাসই করে না। নাস্তিকদের মধ্যেও আবার দুটো ভাগ আছে, যারা বস্তুবাদী, তারা বস্তু ছাড়া আর কিছুকেই স্বীকার করে না, যে মেটেরিয়ালিস্টিক যারা, আসলে তারা এই বস্তু বিশ্বের বাইরে কোনো বিশ্বকেই স্বীকার করে না। এটা এক ধরনের নাস্তিকতা। আরেক ধরনের নাস্তিক আছে যারা বলে ওই মানুষই সব, মানুষের মাথাটাই সব। দু ধরনের আছে, মানুষের বাইরে কিছু নেই, কোনো ঈশ্বর টিশ্বর নেই, মানুষই সব, মানুষই সবকিছু সৃষ্টি করছে। তারা একটু উন্নত ধরনের নাস্তিক।
হুম। তো আস্তিকদের মধ্যে আমাদের যুগ যুগ সঞ্চিত সংস্কার আমরা এইভাবে কাটিয়ে এসেছি। এই সংস্কারটা না গেলে উনি অনেক চেষ্টা করেছেন পুরীতে গিয়ে সিংহরায় মশাইকে বলছেন, মুখুজ্জে মশাইকে বলছেন, তারা হাত জোর করে বলছেন আমাদের প্রত্যবায় হবে বৈষ্ণব সংস্কার। প্রত্যবায় মানে ভগবানকে অশ্রদ্ধা করা হবে, অসম্মান করা হবে। উনি তো বলছেন আমি ভগবান নই, তারপরেতেও তাকে ওই জায়গায় বসিয়ে রাখা। ব্রহ্মজ্ঞান হলে সব এক বোধ হবে, দুই থাকবেই না সেখানে। আমাদের দুই কি বহু বোধ আছে। হ্যাঁ। ধীরেন রায়, আমি একটা স্বপ্ন দেখেছি, বলবো? শ্রীজীবন কৃষ্ণ, কি দেখেছিস বল? ধীরেন, দেখছি আপনি আর আমি দাঁড়িয়ে, আর আমাদের দুজনের মাঝখানে একটি শিবলিঙ্গ, আর সেই শিবলিঙ্গটিকে জড়িয়ে আছে হাতে তৈরি করা একটি সাপ, রং টং দেওয়া। আর আপনাকে দেখি ওই ফণীভূষণ সমাদ্দারকে দেখিয়ে বললেন জড়িয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আমার প্রাণ ছটফট করছে আপনার কাছে যাবার জন্য, অন্য কোনো দিকে আর রাস্তা নেই। আপনার কাছে যেতে গেলে একমাত্র শিবের মাথায় পা দিয়ে যেতে হবে। শিবলিঙ্গটাও বেশ উঁচু। আমি এপারে ছটফট করছি আর ভাবছি কি করে আর কোনো উপায় আপনার কাছে পৌঁছানো যায় কি না। কোনো উপায় না দেখে শেষে শিবের মাথায় পা দিয়েই টপকে আপনার কাছে চলে গেলাম। আমার শরীর রোমাঞ্চিত, পুলকিত হয়ে উঠল। স্বপ্নেই তা অনুভব করছি, স্বপ্ন ভেঙে গেল। শ্রীজীবন কৃষ্ণ, ওরে তুই সংস্কার মুক্ত হলি। মনে আছে কি তোদের আমি 1958 সালের 4 জুন প্রশ্ন করেছিলাম, বল ভোজি রামকৃষ্ণ দেখি জীবন কৃষ্ণ কেন? সে কথার একটা অর্থ এতদিনে বুঝলাম। তোরা যার খুশি পুজো কর, ভজনা কর, কিন্তু দেখবার বেলায় আমায় দেখবি। তার প্রমাণ দিয়েছে হিন্দু ছাড়া অপর ধর্মাবলম্বী যারা আমায় দেখেছে তারা। আসলে ধীরেন্দার মাথায় ভীষণ সংস্কার ছিল, এবং আমি মেসমশের কাছে যা শুনেছি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কিন্তু পূর্ণভাবে সংস্কার মুক্ত হতে পারেননি। দেখো, একই মায়ের পেটে জন্মেছেন 3 ভাই, দ্বিজেন রায়, শৈলেন্দ্রনাথ রায় এবং ধীরেন্দ্রনাথ রায়। বড়দা দ্বিজেন রায়, মাথায় তাঁর সংস্কারের ছিটে ফোঁটা ছিল না। বিজ্ঞানী মানুষ, ওই অজ্ঞেয়বাদী নাস্তিক, মেটেরিয়ালিস্টিক নন, কিন্তু শুধু বস্তু বিশ্বের বাইরে কিছু নেই বলে ছেড়ে দেন না। তিনি অজ্ঞেয়বাদী নাস্তিক। কেন? তিনি বিজ্ঞান পড়া লোক। তিনি ওই ডাইমেনশন, আরো ডাইমেনশন আছে এগুলো জানেন, সেগুলো নিয়ে পড়াশোনা করেছেন। এই জগদীশ বসুর সঙ্গে পর্যন্ত তার লিঙ্ক ছিল। এদের জগৎটা আলাদা, মাথাটা ভীষণ পরিষ্কার। আর তারপর হচ্ছে শৈলেন্দ্রনাথ রায়, কবিরাজ, বাড়ির বৃত্তি নিয়েছেন, মানে কি বলবো, জাতিগত বৃত্তি কবিরাজি, সেইটা তিনি নিয়েছেন। তার মধ্যে বিজ্ঞান মনস্কতা ছিল, কিন্তু তার সঙ্গে ওই হিন্দু ধর্মের সংস্কার ছিল। তিনি দেখেছিলেন যে জীবন কৃষ্ণের বুকে বিষ্ণু দুলছে, অর্থাৎ তার ইষ্ট জীবন কৃষ্ণের বুকে দুলছে এতটুকু, সেখানে জীবন কৃষ্ণ কত বড়, এটা তিনি দেখেছিলেন। আর তারপর ধীরেন্দার মধ্যে একটা অদ্ভুত আরতি ছিল যে আমি ভগবানকে দেখব। অনেক শুনেছি, অনেক জেনেছি, আনন্দময়ী মা থেকে বাকি নেই কোথাও যাওয়া, গোপীনাথ কবিরাজ, সব হয়েছে। আমি আর কিছু চাই না, আমি ভগবানকে দেখতে চাই। এই যে বিরাট আরতি, সেই আরতি এসে মিটলো জীবন কৃষ্ণের কাছে পৌঁছে। তিনি কিন্তু জীবন কৃষ্ণের কাছে আসার আগে তাকে স্বপ্নে দেখেছিলেন। অদ্ভুত 5-6টা স্বপ্ন তিনি দেখেছিলেন, একেবারে সৃষ্টি ছাড়া স্বপ্ন, তার কোনো জুড়ি পাওয়া যাবে না। তারপর তিনি জীবন কৃষ্ণের কাছে এসে পৌঁছলেন। এবার এইখানে যে স্বপ্নটা তিনি দেখছেন, নিজের সঙ্গে নিজের লড়াই, তো তার মধ্যে তো একটি সংস্কারের শিবলিঙ্গ আছে, তাকে জড়িয়ে রাখা একটা রং টং দেওয়া সাপ, তার প্রাণ শক্তি ওই রকম নিষ্ক্রিয় হয়ে আছে। খেলনা সাপ জড়িয়ে আছে, তার প্রাণ শক্তি এরকম নিষ্ক্রিয়।
সংস্কারের শিবলিঙ্গর গলায় জড়ানো, আর দেখছেন কি তার ওপারে জীবনকৃষ্ণ দাঁড়িয়ে। ফণী হচ্ছে কি সাপের নাম, অর্থাৎ জ্যান্ত সাপ, জ্যান্ত প্রাণ শক্তি, প্রাণ জ্যান্ত জড়িয়ে আছে জীবনকৃষ্ণকে। তখন তার মধ্যে ভেতরে ওই সংস্কার মুক্তির একটা প্রচন্ড আরতি জাগছে। তিনি নিজের সংস্কারের মাথায় পা দিয়ে ওপারে চলে গেলেন। এটা সত্যি সত্যি সংস্কার মুক্ত হলেন তিনি। অন্তত স্বপ্নটা যদি তার মধ্যে অ্যাকশন করে তাহলে তো তিনি তাই হবেনই, সংস্কার মুক্ত হলেন। আবার একটা জিনিস আমরা জগদ্ব্যাপিত্ব দিয়ে বুঝতে পারি যে একজনের হলো মানে তিনিই সংস্কার মুক্ত হলেন তা নয়, তার মধ্যে দিয়ে ফুটে গেল মানে জগতের মানুষ সংস্কার মুক্ত হবে। যদিও আমরা সে অবস্থা দেখছি না এখন, আমরা দেখছি ঘুরে ফিরে লোকে আবার শিব ঠাকুরের কাছে ধর্ণা দেওয়া, হনুমান মন্দিরে যাওয়া এসব করছে, কিন্তু প্রদীপ নেবার আগে তো বড় করে জ্বলে ওঠে। হ্যাঁ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বেশ কিছুক্ষণ ধরে তারপর পাঠ চলতে লাগলো। যদিও পাঠের দিকে সকলের কর্ণ রয়েছে, কিন্তু দৃষ্টি নিবদ্ধ শ্রীজীবন কৃষ্ণে। এক সময় শ্রীজীবনকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, জন্ম মহোৎসব কী বল দেখি? মানুষের দেহেতে ভগবান জন্মগ্রহণ করেন, তাই জন্ম মহোৎসব। দাশুবাবু, বসন্ত এরা স্বপ্ন দেখেছে আমার জন্ম মহোৎসব পালন করছে। এ কথা যখন এসে বললে আর আমার অনুমতি চাইলে, আমি তখন বললাম, ও দাশুবাবু, আবহমান কাল ধরেই কত মহাজনের, কত মহাপুরুষের, কত অবতারের জন্ম মহোৎসব হয়ে আসছে, এখনও হচ্ছে, তাতে জগতের কী কল্যাণ হয়েছে বলুন? আর তাছাড়া এই জিনিস আমার মাথাতে ঠাঁইও পায় না। তাই আমি তাদের এই অনুষ্ঠানের অনুরোধকে দৃঢ়ভাবে বাধা দিলাম। তারা একটু মনক্ষুণ্ণ হলেন বটে, কিন্তু ক্ষান্ত হলেন। কিন্তু কেন আমি করতে দিলাম না বল দেখি? দিলীপ ঘোষ, আপনি অনাদি বলে। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ, আমি শাশ্বত। নিয়তই যে মনুষ্য দেহে জন্মগ্রহণ করছে, তার জন্মের একটা বিশেষ দিন বলে কিছু নেই, তাই করতে দেইনি। এবার এর উল্টো দিকটা ভাব, যারা জন্ম মহোৎসব করতে দেয় তাদের ভগবান দর্শন হয়নি, তাদের ভগবান লাভ হয়নি, তারা ভগবান হতে পারেননি। হ্যাঁ, জন্ম মহোৎসব করতে দেয়া মানে তো নিজের অহংকারকে বড় করে তোলা, তাই নয়? অত তো দরকার নেই। ধরো আমাকে আমার জন্মদিনে আমার ছেলে মেয়ে যদি একটু হ্যাপি বার্থডে না বলে, তাহলেই আমার গোসা হবে। গোসা না হোক, দুঃখ হবে, আমাকে সবাই ভুলে গেছে, আমাকে মনে রাখে না। এই যে আমি অভিমান, অহংকার মানে তো ওই দম্ভের অহংকারের কথা হচ্ছে না, আমি অভিমান, এইটি তো মানুষের যায় না। আমি অভিমান কি যায়? আমার স্বামী চেয়ে দেখছে না আমার শরীরটা ভালো নেই, আমি অভিমান। আমাকে ভালো করে খেতে দিল না, আমি অভিমান। আমার জন্মদিন, এবার সেইটা ছাপিয়ে যাচ্ছে কোথায়? আমার জন্মদিন হবে, পরিবারের লোকগুলো বলছে ঠিক আছে, খুশি আমি। কিছু বন্ধু বান্ধব বলছে খুশি আমি, সব হয়ে গেল। এরপর আমি একজন মহামানব হয়ে বসলাম, আমাকে ঘিরে বহু বহু মানুষ উৎসব করতে শুরু করলো। এইখানে আর অভিমান নয়, এখানে আমার অহংকার বড় হয়ে দাঁড়াচ্ছে। আমি কেন করতে দেব না তো? যদি কেউ বলে আপনি মহান মহৎ মানুষ, কি সে কথা গ্রহণ করবে না তো? ও বাবা, তুইও যা আমিও তাই, জন্মদিনের কোনো দরকার নেই। আর ওনার কথা উনি বলেছেন, আমি আরেকটাও বলবো, যে জন্মদিন মানে এই দেহটা, তাই তো, এই দেহের জন্মদিন। তাহলে তো দেহের মৃত্যুদিনও পালন করতে হয়, কারণ প্রত্যেক দিন মানুষটা মরছে। প্রত্যেক দিন মানুষটা যেমন জন্মাচ্ছে নতুন সকালে, তেমন প্রত্যেক দিন মানুষটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, একটা করে দিন সে মরছে। তাহলে জন্মদিন মৃত্যুদিন একসঙ্গে পালন করতে হবে, শুধু একটা করলে হবে না তো, নয় কি? হ্যাঁ, নিশ্চয়ই।
ওসব কিছু না, সেটা উৎসব, হই হই হলো, ভজন কীর্তন হলো, তো ওয়াই ইন দ্য নেম অফ গড, এমনি করলেই হয়। আমার মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছে, আমি এমনি দোকান থেকে কিনে এনে রেঁধে খাবো। মায়ের পায়ে বলি দিয়ে খেতে হবে কেন? মাকে টানাটানি কোনো দরকার নেই। মুশকিল। হ্যাঁ, উনি নিজে না করেছেন, কিন্তু তার জন্ম মহোৎসব কত বড় করে পালন করা হয়। ভুল হচ্ছে তো, ভুল হচ্ছে, যা ভুল তা ভুল। শুধু জন্ম মহোৎসব নয়, এই যে দিকে দিকে পাঠের আয়োজন, আর সেখানে আমাকে ভগবান কৃপা করে দেখালেন, এই যে কথাগুলো যেন ভগবান আমাকেই কৃপা করলেন, সারা হল ভর্তি লোকেদের কোনো কৃপাই তিনি করেননি, এইখানে আমার বিরাট আপত্তি আছে। এই কথার মধ্যে আমার ভীষণ আপত্তি আছে। কিভাবে গোষ্ঠী তৈরি করা হয়েছে? যে জীবন কৃষ্ণ চাননি, বারবার বলেছেন বাবা মঠ মিশন করতে যাস না যেন, এরা কি করলো? দেখলো মঠ মিশন করবার ক্ষমতাও এদের নেই, কারণ ওই ক্ষমতাটা থাকা চাই। ঠাকুর যেমন তার অন্তরঙ্গ ছেলেপুলেকে অধিকার দিয়ে গেছিলেন যে তোরা আমার কাছে, মানুষের কাছে ভগবানের কথা বলবি, এই অধিকারটা দিয়ে গেছিলেন, এবং বুঝেও ছিলেন যে বিবেকানন্দের যে শক্তি, তাতে তাকে আটকে রাখা যাবে না। ঠিক আছে, হয়েছে মঠ মিশন, কিন্তু তারপর তো আমরা পেরিয়ে এসেছি। জীবন কৃষ্ণের ক্ষেত্রে আর মঠ মিশনের তো দরকার নেই, তিনি বারবার মঠ মিশন কাটছেন, কারণ ওটা যদি জগতের প্রয়োজনে হবার ছিল তো হয়ে গেছে, আর দরকার নেই। বারবার বলেছেন, একটা চিহ্ন রাখতে দেননি, তাও ছবি তুলেছে এরা, তিনি রাখতে দেননি। কিন্তু কে বললে? উনি বলেছিলেন না আমি চলে যাবার পর প্রকাশ করিস। না না, এই কথা কোথাও উনি বলেননি। মানুষের মুখে কথা বসিয়ে দেওয়ার মতন অন্যায় আর নেই, এইটাই অপরাধ, এইটা বৈষ্ণব অপরাধ। তিনি চানইনি তার ছবি থাকুক। কেন, কি হবে আমার ছবি দিয়ে? ছবি থাকলেই তো সেখানে ধূপ ফুল পড়বেই তো। আমি তো দেখেছি মালা দিয়ে রাখা, জীবন কৃষ্ণের ছবিতে মালা ঝুলছে, আমি তো দেখেছি। এইটা তো তার বারণই ছিল, তিনি চাননি এই জিনিস। কিন্তু এইটা করে করে মঠ মিশনের মতন পয়সা করি এদের নেই, এরা সেবা ধর্ম করবে না, সুতরাং মানুষের কাছে পয়সাও নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, নেবো না, গ্রহণ করবো না, সেও ঠিক আছে। কিন্তু কি হচ্ছে? ওই পাঠচক্র তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাঠচক্র। কিন্তু কি জানো তো, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। তুমি পুরনো মানিককে দেখবে কত পাঠচক্র, আর এখন দেখো কটা বেঁচে আছে, নেই প্রায়। কেননা ওই মানুষগুলো তো নেই, যে মানুষগুলো পাঠচক্র তৈরি করেছে তারা তো নেই। আর পরবর্তী প্রজন্ম তো করবে না এই জিনিস, তারা আরো এগিয়ে গেছে। বোঝানো শক্ত, আর কে কাকে বোঝাতে যায়? সেই রাজার কথা বলতে হবে, তুমি আগে বোঝো, ভাগবতের পণ্ডিত তুমি আগে বোঝো। ঠিক আছে, রাখি।